প্রায় ৬ মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন নতুন এক পর্যায়ে। সামরিক হামলা, পাল্টা হামলার পর এবার অর্থনৈতিক চাপকে সামনে আনছে ওয়াশিংটন। এবার নতুন করে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় এটি হবে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক চাপগুলোর একটি। ইরানের তেল বিক্রি, অর্থনৈতিক লেনদেন ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে চাপে ফেলাই এর মূল লক্ষ্য। শুধু ইরান নয়, তেহরানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে অন্য দেশগুলোকেও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা ইরানের বিরুদ্ধে খুব কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে যাচ্ছি। যারা ইরানকে সহায়তা করবে তাদেরও বড় ধরনের অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে ট্রাম্পের নতুন হুমকিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তেহরান বলছে কূটনৈতিক সমাধানের দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু আলোচনা মানেই আত্মসমর্পণ নয়, এ অবস্থাও স্পষ্ট করেছে ইরান। তথাকথিত ইকোনমিক ডিলে আসলে আমেরিকার নিজের অর্থনৈতিক সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। ব্যর্থ নীতিতে আরও জোর দিলে যুক্তরাষ্ট্রের পরাজয় ও ইরানিদের ক্ষোভ দুটোই বাড়বে। আর মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ হুমকিতে ফেলেছে বৈশ্বিক অর্থনীতি ও রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব। এদিকে হরমুজ পরিস্থিতি এখনও অস্থিতিশীল। জাহাজ চলাচলের তথ্য বলছে ১৯ আগস্ট প্রণালীটি দিয়ে মাত্র ৯টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। অনিক রহমান, যমুনা নিউজ।